এই এলাকার অসুবিধাগুলি আমি অবগত আছি। আমি প্রায়ই আপনাদের এলাকায় আসি। আমাদের এই অঞ্চলের সবচেয়ে বড় সমস্যা, বিশেষ করে এই 53 নম্বর ওয়ার্ড, যেটা হচ্ছে জলবদ্ধতা। যুগের পর যুগ ধরে আমরা শুনে আসছি যে সরকার কোটি কোটি টাকা বরাদ্দ করছে এবং সরকারি কর্মকর্তারা কোটি কোটি টাকা ব্যয় করছে, কিন্তু জনগণ, বিশেষ করে আমার এলাকার জনগণ, এটার কোনো প্রকার সুফল পাচ্ছে না। এখানে অল্প বৃষ্টি হলেই আমাদের বাড়ির ভিতরে পানি ঢুকছে, রাস্তাঘাটে হাঁটা যায় না। সেটার ফলশ্রুতিতে পরবর্তীতে দেখা যাচ্ছে চিকুনগুনিয়া রোগ হচ্ছে, বিশেষ করে ডেঙ্গু রোগ হচ্ছে। এছাড়াও দেখা যায় যে পানির যে অন্যান্য যে রোগগুলি আছে সেগুলি আক্রান্ত হচ্ছে আমাদের এলাকার মানুষ, এবং তার কারণে আমাদের অনেক স্বজন হারিয়েছে আমরা এলাকা থেকে। এটার পাশাপাশি আরেকটা সমস্যা এই সমস্যার সাথেই জড়িত, যে আমাদের এই মেইন রোড দিয়ে বিক্রমপুর প্লাজার সামনে দিয়ে যে আমরা বের হই, সেখানে এই অটো রিক্সার জ্যাম। তার উপর দিয়ে বিক্রমপুর প্লাজার সামনে আগে ছিল হকার্সদের যে মার্কেট। তার মানে আমাদের কয়েক লক্ষ মানুষ 53 নম্বর ওয়ার্ডে কয়েকশো লোকের হাতে জিম্মি অবস্থায় ছিল বিগত বছরগুলি ধরে। ইতিমধ্যেই প্রশাসন আমাদের বিক্রমপুর প্লাজার সামনে যে যারা হকাররা বসতেন তাদেরকে উঠিয়ে দিয়েছেন, হয়তো বা মাঝে মাঝে এখন লুকোচুরি করে তারা এখনো বসছেন। এই বিষয়ে আমার আপনাদের সহযোগিতা প্রয়োজন, এটা আমি আমার বক্তব্যের মধ্যে তুলে ধরবো। আরেকটি বিষয় হচ্ছে যে আপনাদের অটো রিক্সাগুলি, যে আমাদের এই এলাকার কোনো মানুষ অসুস্থ হলে তাদেরকে যে একটা গাড়ি দিয়ে বা রিক্সা দিয়ে বা সিএনজি দিয়ে, যেটা দিয়ে বলেন, মেন রোডে উঠতে উঠতে আমাদের অনেক স্বজনরা মারা গিয়েছে, এবং এটার প্রতিকার এখনো পর্যন্ত কোনো কিছু করা সম্ভব হয়নি। আমাদের সমাজে বিভিন্ন সমস্যা বিগত 18 বছর ধরে ফ্যাসিস্ট সরকারের, যে এখানে যারা এমপি ছিলেন তারা তৈরি করে গিয়েছিলেন। আমাদের এই অত্র অঞ্চলে, আপনাদের এই শুধু 53 নম্বর ওয়ার্ডে না, অত্র অঞ্চলে কোথাও কোনো গ্যাস নেই। আমি শ্যামপুর থানার অন্তর্গত যে 3টি ওয়ার্ড আছে সেখানে গিয়েছি। আমাদের এই কদমতলী থানার আন্ডারে 6টি ওয়ার্ড আছে। প্রত্যেকটি এলাকায় প্রত্যেকটা মহল্লায় গিয়ে আমরা মত বিনিময় সভা করেছি। সেখান থেকে কয়েকটি একেবারে কমন কয়েকটি সমস্যা এলাকার উঠে এসেছে। 1, জলাবদ্ধতা; 2, গ্যাস নাই; 3, কিশোর গ্যাংয়ের উৎপত্তি; 4, মাদক। এই ধরনের কিছু সমস্যা আছে যে প্রত্যেক এলাকায়। আবার কিছু কিছু এলাকায় দেখা গেছে যে বিশেষ সমস্যা প্রকট আকার ধারণ করেছে কিছু এলাকায়। আপনারা এখানে ছিনতাইকারীদের কথা বলেছেন। আপনাদের বিশেষ করে 1 নং সড়কের পাশে, মানে মিষ্টির দোকানের পাশে, এখানে একটি নির্দিষ্ট সন্ত্রাসী গোষ্ঠী বসবাস করে, এবং তারা দীর্ঘদিন এলাকায় তাদের সন্ত্রাস কায়েম করেছে আওয়ামী লীগের গুন্ডা পান্ডাদের মাধ্যমে, এবং তারা এখনো রয়ে গেছে। পাশাপাশি আমাদের পুলিশ পুরোপুরি কার্যকর না, কারণ পুলিশ যেটা বলছে যে তাদের যেখানে জনবল থাকার কথা ধরেন 500, সেখানে আছে তাদের 100। যেখানে তাদের যানবাহন থাকার কথা 20টা গাড়ি, সেখানে আছে 5টি গাড়ি। বিভিন্ন সমস্যা আজকে জর্জরিত আমাদের পুলিশ প্রশাসন। আমরা আপনাদের কাছে এসেছি, আমি আপনাদের কাছে এসেছি আপনাদের সমস্যা শোনার জন্য। আমিও জনপ্রতিনিধি নই, আমাদের সাবেক কাউন্সিলর মিরু ভাই, উনিও জনপ্রতিনিধি এই মুহূর্তে নয়। বাংলাদেশে কোথাও কোনো নির্বাচিত জনপ্রতিনিধি নাই। আজকে 5ই আগস্টের পরবর্তী সময় থেকে আমি আপনাদের সন্তান হিসাবে, আমি আমার নিজের, আমাদের এলাকার মানুষের কাছে, আমাদের মুরব্বীদের কাছে, আমাদের বিশেষ করে আমাদের মা বোনদের কাছে দায়বদ্ধতা থেকে আমি এলাকায় ঘুরে বেড়াচ্ছি মানুষের সুবিধা অসুবিধাগুলি জানার জন্য। বিগত দিনগুলিতে যে মানুষের যে সমস্যাগুলি তৈরি হয়েছে, কোনো যারা বিনা ভোটে মানুষের ঘাড়ে চেপে বসেছিল এমপি হিসেবে, তারা কি মানুষের দ্বার প্রান্তে এসেছে, মানুষকে জিজ্ঞেস করেছে যে আসলে সমস্যাগুলি একটু মানুষের নিজের মুখে আমরা শুনি? সেই ব্যবস্থা তারা গ্রহণ করে নাই। এবং যারা এলাকায় শোষণ করেছে এমপি হিসাবে, তারা কেউ এলাকার সন্তান, এলাকায় তাদের কোনো নারীর টান ছিল না। সকলেই তারা দিনের বেলায় এখানে লুটপাট করেছে, মানুষকে শোষণ করেছে, রাতের বেলায় তাদের নিজস্ব বাড়ি যেখানে আরেকটি আসনে, তাই সেখানে গিয়ে তারা ঘুমিয়েছে। সানজিদা বেগম বাড়িতে গিয়ে তার বাড়িতে ঘুমিয়েছে। বাবলা উনি গোপীবাগে গিয়ে ঘুমিয়েছে।
এই ধরনের অনেক সমস্যা আমরা জর্জরিত হয়েছি। আমি একটু আগাম দিনে আমার বক্তব্য থামিয়ে দিব, ইনশাল্লাহ জামাতের আগে আমি বক্তব্য শেষ করবো, যাতে আমাদের মুরব্বীরা, আমাদের মুসল্লিরা মসজিদে ঢুকতে পারে। এই মসজিদে আগাম দিনে আমি বক্তব্য থামিয়ে দিব। দিবে? দেন 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 দেন। আমি একটু বক্তব্য থামাচ্ছি আগামের জন্য। আমাদের এই এলাকায় দেখা গিয়েছে যে আমাদের যে বৃষ্টি হলে রাস্তায় পানি জমে যাচ্ছে, এবং দেখা যায় কিছু কিছু রাস্তায় পানি নামতে মিনিমাম 2 থেকে 3 দিন লাগে। অনেক ভয়াবহ অবস্থা আমাদের মা বোনদের, আমাদের মুরব্বীদের, আমাদের মুসল্লিদের, আমাদের তরুণদের, আমাদের যুবকদের। এই সমস্যার সমাধান সত্যিকার অর্থে আমাদেরকে সবাইকে মিলে গ্রহণ করতে হবে। দেখা গিয়েছে যে এই এলাকার পানিগুলি যেদিক দিয়ে নামে, ওই খালগুলি এখনো পর্যন্ত সরকার খনন করার কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। আমাদের কয়েকটা জায়গা দিয়ে আমাদের এই এলাকার পানিগুলি নেমে যায়, সেটা শেষ পর্যন্ত আমাদের এদিক দিয়ে শ্যামপুর হয়ে বুড়িগঙ্গা নদীতে পড়ে। কিন্তু আমাদের শ্যামপুরে যে খালগুলি আছে, এই খালগুলি কিছুদিন আগে আমাদের সরকারের ব্যবস্থাপনায় সিটি কর্পোরেশন এবং সেনাবাহিনী খালকে উদ্ধার করেছে। কিন্তু খাল উদ্ধার করার পরে খাল তো খনন করতে হবে, কারণ খালকে যখন বৃষ্টির পানি একসাথে নেমে যায় খালের সে পানি ধারণ করার ক্ষমতা থাকতে হবে। সেই উদ্যোগ তারা গ্রহণ করেনি। আমি গতকালকে আমাদের যে সিটি কর্পোরেশনের প্রশাসক, আমি তাকে ফোন করেছিলাম এবং তার কাছে আমি আমার এলাকার ছবি পাঠিয়েছি যে আপনি দেখেন যে আমার এলাকার কি অবস্থা, আপনারা উদ্যোগ গ্রহণ করেন যাতে আমাদের এলাকার অ্যাটলিস্ট বৃষ্টির সাথে সাথে আধা ঘন্টার মধ্যে যাতে পানিটি নেমে যায়। সবই দেখে, কিন্তু তারা কথা বলতে চায় না। কারণ এই মুহূর্তে যারাই বিভিন্ন দপ্তরে আছেন সরকারি, তারা কারো কাছে দায়বদ্ধ না, তারা মানুষের ভোটে নির্বাচিত কেউ না। তাই আজকে বাংলাদেশের মানুষ অধীর অপেক্ষায় আছে যে তাদের ভোটে একটি নির্বাচিত সরকার ব্যবস্থা গ্রহণ করবে, মানুষের কাছে দায়বদ্ধ থাকবে, এবং এলাকার মানুষের জনগণ যাতে তাদের জনপ্রতিনিধি তারা থাকবে, তাদেরকে প্রশ্ন করতে পারে যে কেন আমার এই কাজটি হলো না। প্রিয় এলাকাবাসী, মাদকের কথা বলেছেন, আজকে আমাদের আনাচে কানাচে মাদক পাওয়া যায় এই এলাকায় অনেক বেশি। আপনারা এখানে বলেছেন সিটি কর্পোরেশনে যে ল্যাম্পপোস্ট গুলি আছে এখানে লাইট লাগায় না, অনেক এলাকায় অন্ধকার। শুধু এলাকা না, মানে এই বিগত 18 বছরে এই ধরনের সমস্যা আমাদের প্রত্যেকটা এলাকায়, প্রত্যেকটা ওয়ার্ডে যা খুশি তাই করেছে। মানুষের সম্পদ লুটপাট করে তারা এখনো ওইভাবে আছে। তারা এলাকার সমস্যার সমাধানের নির্দিষ্ট কোনো যে ব্যবস্থা, সেই ব্যবস্থা তারা গ্রহণ করে নাই। আমাদের এক মা বলেছেন, এক বোন বলেছেন যে মহিলাদের জন্য যে প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হয়নি এই পর্যন্ত। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, যদি রাষ্ট্র ক্ষমতায় বিএনপি আসতে পারে, আপনাদের সহযোগিতায় রাষ্ট্র পরিচালনা করার দায়িত্ব পায়, আমাদের মা বোনদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করার উদ্যোগ নিব, এই কথাটা আমি বলতে চাচ্ছি। প্রিয় এলাকাবাসী, এই সব অনেক সমস্যা আছে যে সামাজিকভাবে আমাদেরকে সমাধান করতে হবে। বিগত 18 বছর আমাদের সমাজের শাসন ব্যবস্থা তারা ধ্বংস করে দিয়ে গেছে। আমাদের সম্মানিত মানুষ যারা আছেন, আমাদের মুরব্বীরা আছেন, সমাজের কোনো কাজে তাদেরকে ডেকে এনে তাদেরকে সম্পৃক্ত করেন। আমাদের এই জায়গাটা আগে ঠিক করতে হবে বলে আমি মনে করি। আমাদের যারা মুরব্বীরা আছেন, যারা এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা আছেন, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ আছেন, এবং সকল শ্রেণী পেশার মানুষ, বিশেষ করে ওলামা একরামরা আছেন, আমি চাই যে প্রত্যেকটি মহল্লায় আপনারা এই যাদের কথাগুলি আমি বললাম, তারা একটি জায়গা তৈরি করেন যেখানে এলাকার মানুষ তাদের অসুবিধাগুলির কথা এসে আপনাদের কাছে তুলে ধরতে পারেন, এবং আপনারা ঐক্যবদ্ধভাবে একটি সিদ্ধান্ত গ্রহণ করবেন কিভাবে এলাকার সমস্যার সমাধান করা যায়। আমি এই কথাটি কেন বলছি, কারণ বিএনপি বলে আসছে, জনাব তারেক রহমান বলেছেন যে জনতার কাছে আমরা জনতাকে ক্ষমতায়ন করতে চাই, জনতার কাছে জনতার ক্ষমতা ফিরিয়ে দিতে চাই। এলাকায় এই কারণে এটি চাচ্ছে, কারণ আমরা বিগত সময় দেখেছি যে আওয়ামী লীগের গুন্ডা পান্ডারা, আওয়ামী লীগের এমপিরা তারা এককভাবে এলাকার বিভিন্ন মানুষের উপর শোষণ করে। আমি আমার দলের কোন নেতা, কোন কর্মী কারো মাধ্যমে এলাকার মানুষকে এককভাবে কোন শাসন তারা করবে, এটা আমি হতে দেব না। সেখানে প্রত্যেকটা মহল্লায় অনেক আমাদের মুরব্বীরা আছেন, আজকে যারা
দাড়ি পাকা মুরব্বীরা আছেন, তাদের যে জীবনের অভিজ্ঞতা, তাদের প্রজ্ঞা, তাদের জ্ঞান বুদ্ধি, তাদের চর্চা, তার এই জীবনের যে অভিজ্ঞতা, এটার মধ্যে নিহিত আছে আমাদের জন্য অমূল্য দিক নির্দেশনা। যে আপনারা এই জীবনটা পার করে এসেছেন, আপনারা আমাদের থেকে অনেক বেশি অভিজ্ঞতা রাখেন। আপনাদের পরামর্শ অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ হবে এবং সেই সিদ্ধান্ত আমাদের দলের নেতাকর্মীরা আপনাদেরকে সাথে নিয়ে এলাকায় বাস্তবায়ন করবে। আমরা যদি এলাকায় মহল্লায়, প্রত্যেকটি মহল্লায় এই ব্যবস্থা গ্রহণ করতে পারি, অনেক সমস্যার সমাধান, যে মাদক বললেন, সন্ত্রাস বললেন, এগুলো আমরাই সমস্যার সমাধান করতে পারি। গ্যাসের বিষয় বলেছেন আমাদের মা বোনেরা, একটা সময় ছিল আপনারা আধা বেলা অপেক্ষা করেছেন, এখন সারাদিন অপেক্ষা করতে হয়। এখন দেখা যায় দিনে অপেক্ষা করতে, রাত্রে অপেক্ষা করতে, বরঞ্চ আমাদের আপনজন আপনাকে আমাকে খাওয়ানোর জন্য আমাদের মা বোনেরা সারা রাত জেগে থাকছে, তারা সারাদিন চুলার পাশে বসে থাকছে। তার উপর দিয়ে আমরা গ্যাস বিলও দিচ্ছি, গ্যাস পাচ্ছি না, গ্যাস বিল দিচ্ছি, গ্যাস বিল বন্ধ করলে আমাদের চিঠি আসে যে গ্যাস বিল দিতে হবে, অথবা মামলা করার হুমকি দেয় সরকার থেকে। এবং তার পাশাপাশি আমরা গ্যাস না পেয়ে আমরা আলাদা অর্থ ব্যয় করে আমরা সিলিন্ডার নিচ্ছি। বাংলাদেশের মানুষের মাথার উপর একটি খড়গ নেমে আসছে। এই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করার জন্য একটি নির্বাচিত সরকারের প্রয়োজন। আমি আরেকটি কথা বলতে চাই, আমি আগামীকালকে, এটা পূর্ব নির্ধারিত, বাট আপনারা এই কথাটি যেহেতু বলেছেন আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। আমাদের অত্র অঞ্চলে গ্যাসের সমস্যার কারণে আগামীকাল সকাল 11টায় আমি আমাদের যে ঢাকা 4-এ 9টি সিটি কর্পোরেশনের ওয়ার্ড আছে, প্রত্যেকটি ওয়ার্ড থেকে আমি কিছু গণ্যমান্য আমাদের মুরব্বীদেরকে সাথে নিয়ে আগামীকালকে আমাদের রায়ের বাগ তিতাস গ্যাস অফিসে যাচ্ছি। আমি সেখানকার যে ডিজিএম আছে, জিএম আছে, তাদের সাথে আমি অলরেডি কথা বলেছি, অ্যাপয়েন্টমেন্ট ঠিক করেছি, তাদের সাথে গিয়ে আমাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আমরা কথা বলব। এখন কথাটি হচ্ছে যে তাদেরকে দায়বদ্ধ কিভাবে করবো, দায়বদ্ধ তো হতে হবে। দায়বদ্ধ না হলে আমাকে একটা কথা বলে দিল যে ভাই আমরা দেখছি, আপনারা অনেকে অলরেডি অফিসে গিয়েছেন, তারা আপনাদেরকে একটা সান্ত্বনা পুরস্কার দিয়ে বাসায় ফেরত পাঠিয়েছে। আজকে প্রিয় এলাকাবাসী, আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল শুরু থেকে বলে এসেছে যে যত দ্রুত একটি নির্বাচন হবে, এই নির্বাচনের মাধ্যমে মানুষ যাকে খুশি তাকে ভোট দিয়ে বাংলাদেশকে পরিচালনা করার দায়িত্ব দিবে, তত তাড়াতাড়ি বাংলাদেশে স্থিতিশীলতা ফেরত আসবে, দায়বদ্ধতা ফেরত আসবে এবং জনগণের যে ভোগান্তি সেটা নিরসন হবে। আগামী ফেব্রুয়ারিতে একটি নির্বাচনের অপেক্ষায় আমরা আছি, যেখানে আমরা মনে করি যে একটু অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হবে, যেখানে আমাদের মুরব্বীরা, আমাদের মা বোনেরা, আমাদের তরুণরা, আমাদের শিক্ষার্থীরা, তারা তাদের যাকে খুশি তাকে ভোট দিয়ে তারা নির্বাচিত করবে। তবে আমাদের এই এলাকার সমস্যা অন্যান্য এলাকা থেকে অনেক বেশি কঠিন, কারণ দিনে দিনে রাস্তা পাকা হচ্ছে, রাস্তা ভাঙা হচ্ছে, রাস্তা উঁচু হচ্ছে, এবং আমাদের এলাকাবাসীর যারা পুরনো বাড়িঘর করেছেন তাদের বাড়িঘরগুলি নিচে নেমে যাচ্ছে। এবং সেই সময় যদি বৃষ্টি হয়, যেহেতু আমার এলাকার ড্রেনেজ ব্যবস্থা খুব ভালো না, দেখা যাচ্ছে যে বাড়িতে পানি ঢুকে যাচ্ছে, অনেক অসুবিধা আমরা এলাকাবাসী আপনারা ভোগ করছেন। সর্বপ্রথম আমাদের সিটি কর্পোরেশনকে দায়বদ্ধতার আওতায় আনতে হবে, কারণ সবচেয়ে বেশি এই এলাকার মানুষের জন্য অসুবিধা তৈরি করে সিটি কর্পোরেশন। দক্ষিণ সিটি কর্পোরেশন এখানে যে পর্যাপ্তভাবে যে মশা নিধনের যে আপনার যে স্প্রে করে থাকে, সেটাও পর্যাপ্তভাবে এখানে করা হয়। আমরা অনেক জায়গায় এলাকার বিএনপির নেতৃবৃন্দ নিজ খরচে অনেক ড্রেন পরিষ্কার করার উদ্যোগ নিয়েছে, কিন্তু সেটা তো পর্যাপ্ত না, কারণ সরকারিভাবে এই কাজটি হতে হবে। সরকারিভাবে একসাথে সকল ড্রেন পরিষ্কার করতে হবে কয়েকদিন পর পর, যাতে এলাকার যে বৃষ্টি হলে পানিটি নেমে যায়। এবং এটার পাশাপাশি সিটি কর্পোরেশনকে আমাদের যে পার্শ্ববর্তী যে খালগুলি আছে, সেই খালগুলি শুধু গাছ পরিষ্কার করলে হবে না, সেগুলি খনন করতে হবে, যাতে পানিগুলি এখান থেকে দ্রুততার সাথে আমাদের নদীতে চলে যায়। আমাদের এখানে কিশোর গ্যাংয়ের উৎপত্তি হয়েছে। এই কিশোর গ্যাং আমাদের এলাকার অনেকের সন্তান। আমি বিভিন্ন জায়গায় আমি খবর নিয়ে দেখেছি যে আমাদের সভাতে যারা আসেন এলাকাবাসী, অনেকে তাদের সন্তান, কিন্তু তারা জানে না যে এরা কিশোর গ্যাংয়ের সদস্য। আমি আপনাদের কাছে অনুরোধ করব যে এলাকাবাসী আপনাদেরকে উদ্যোগী হতে হবে, কারণ আমি বিশ্বাস করি যে কোনো দলের একক নেতা বা দলের কর্মীরা এলাকার সকল সমস্যা এককভাবে সমাধান করতে পারবে, সেটা আমি মনে করি না। সেখানে এলাকাবাসীর সহযোগিতা প্রয়োজন, এলাকাবাসীর সম্পৃক্ত থাকতে হবে, তাহলেই অনেক এলাকার সমস্যার সমাধান হয়ে যাবে। সরকারি যে বিষয়গুলি থাকে সেখানে জনপ্রতিনিধিরা থাকবে,
এবং তারা তাদের ভূমিকা যদি সঠিকভাবে পালন করে তাহলেই কিন্তু অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। জামাত হবে, আমি আর আসলে বক্তব্য দিতে পারছি না, ঘড়ি দেখাচ্ছে। আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার এখানে আমার বড় ভাই এখানে বসে আছেন, দীর্ঘদিন এলাকার কমিশনার ছিলেন, আগামীতেও কমিশনার নির্বাচন করবেন। তার জন্য আমি দোয়া করি, উনি যাতে, আমি প্রত্যাশা করি ওনার কাছে, যিনি মানুষের হয়ে কাজ করবেন। মানুষের এই যে আপনার ড্রেনেজের যে সমস্যা, পানির যে জলাবদ্ধতার সমস্যা, বিভিন্ন সমস্যা, সন্ত্রাসীদের সমস্যা, আমি মনে করি যে মিরু ভাই এলাকাবাসীকে নিয়ে, মুরব্বীদেরকে নিয়ে যদি সত্যিকার অর্থে মাঠে নেমে যান তাহলে অনেক এলাকার সমস্যা এই মুহূর্তে সম্ভব সেগুলি সমস্যার সমাধান করা। আর জামাত হবে, আমি আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ অমর হোক। দেশনেত্রী বেগম খালেদা জিন্দাবাদ। তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।